যুবসাথী প্রকল্পে কিন্তু 15ই ফেব্রুয়ারি থেকে আবেদন চালু হয়ে যাবে। তো আপনারা যারা ফর্ম কোথা থেকে নেবেন, ফর্ম কিভাবে ফিল আপ করবেন, সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আজকে জানিয়ে দেবো ফর্ম কোথা থেকে ডাউনলোড করবেন। তার আগে দেখুন ফর্মটা কোথা থেকে পাবেন, কিভাবে ডাউনলোড করবেন। যারা এখনো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল রাখবেন, আর ভিডিওটিকে লাইক করতে একেবারে ভুলবেন না। তো দেখুন বাংলা যুবসাথী ফর্ম ডাউনলোড কিভাবে করবেন আর ফর্ম কিভাবে ফিল আপ করবেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলা যুবসাথী প্রকল্প। কিন্তু সবার প্রথমে আপনাদের কিন্তু এখানে কালার পাসপোর্ট সাইজের ছবি কিন্তু এখানে অবশ্যই অত্যন্ত ফটো লাগাইতে হবে। তারপর আপনাদের কিন্তু এইখানে দেখুন যে 2000 সরকার রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ কিন্তু ওইখান থেকে যেখানে ফর্ম নেবেন 2000 সরকারে, ওখানে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবে। আপনারা প্রথমে আধার কার্ড নাম্বার বসাইতে হবে, অর্থাৎ কিন্তু আপনাদের প্রথমে আধার কার্ড নাম্বার লিখতে হবে। আধার কার্ড নাম্বার পর লেখার পর আপনারা তারপর দেখুন এখানে কি হয়েছে, এখানে দিয়েছে মাধ্যমিক পরীক্ষা অনুযায়ী সময়, পরীক্ষা অনুযায়ী সময় আপনাদের উপযুক্ত নাম, অর্থাৎ কিন্তু আপনাদের মাধ্যমিক পরীক্ষার সময় যে আপনাদের নাম ছিল ওটা কিন্তু লিখতে হবে। তারপর আপনার মোবাইল নাম্বার কিন্তু দিতে হবে। তারপর ইমেল আইডি থাকলে ইমেল আইডি দিবেন। আপনি পুরুষ না মহিলা এটা কিন্তু টিক চিহ্ন মানে টিক মার্ক দিয়ে কিন্তু ল্যান্ডমার্ক করবেন। আপনার জন্ম প্রমাণ তারিখ কিন্তু এখানে দিতে হবে। আপনার বয়স কত সেটা লিখতে হবে। আপনার পিতার নাম কি সেটাও কিন্তু লিখতে হবে। মাদার নাম, কিন্তু আপনার মায়ের নাম কি, আপনার বিবাহিত কি অবিবাহিত, আপনার যদি বিবাহিত থাকেন তাহলে কিন্তু আপনারা স্বামীর নাম লিখবেন। আবার আপনি যদি বা ছেলে হন তাহলে কিন্তু আপনার স্ত্রীর নাম লিখবেন। যদি বিবাহিত হন তাহলে সার্টিফিকেট হিসেবে কিন্তু আপনাদের যদি এসটি এসসি বা ওবিসি সার্টিফিকেট থাকে তাহলে আপনারা এই এসটি ওবিসি সার্টিফিকেট কিন্তু নাম্বার কিন্তু দিতে পারবেন, কিন্তু এই ঘরে বোঝা গেল। তারপর কিন্তু আপনি বিবাহিত না অবিবাহিত দেখুন এখানে কিন্তু বেছে নেবেন। আপনি যদি বিবাহিত হন তাহলে এই বিবাহিত ঘরে কিন্তু ল্যান্ডমার্ক দিবেন। এখানে কিন্তু আপনাদের পুরো অ্যাড্রেসটা লিখতে হবে, বাড়ির নাম্বার, শহরের, তারপর ডাকঘর কি আপনাদের, গ্রাম পঞ্চায়েত কি, পৌরসভা এলাকা, থানা, জেলা, পিনকোড, রাজ্য, আশা করি বোঝাই গেল। এসব কিন্তু লিখতে হবে। তো লেখার পর আপনার কিন্তু আরেকটা ফর্ম কিন্তু দুটো থাকবে। তারপর কিন্তু এখানে আপনাদের আপনি যে মাধ্যমিক পাস না উচ্চ মাধ্যমিক আপনাদের শিক্ষাগত যোগ্যতা কতটা সেটা কিন্তু এখানে প্রমাণ করতে হবে। মাধ্যমিক পাস অত কিন্তু যে মাধ্যমিক পাশে কিন্তু আপনাদের যেটা ছিল আর কি রোল নাম্বারটা, এই রোল নাম্বারটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। আপনাদের ক্লিনিক নং, বয়স, আপনারা কোন বছরে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন আপনাদের ওইসব দিতে হবে। আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু সেটা লিখতে হবে। তারপর আপনাদের এখানে কিন্তু ব্যাংকের নাম, অর্থাৎ কিন্তু আপনাদের কি ব্যাংক রয়েছে এই ব্যাংকের নাম লিখতে হবে। ব্যাংকের শাখার নাম থেকে ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এগুলো কিন্তু আপনাদের দিতে হবে। তো দেখুন তারপর কি বলা হয়েছে, তো আপনি যদি কোনো সরকারি সংস্থান থেকে কিছু কোনো সুবিধা পাই থাকেন তাহলে এই ইয়েস বা নো এটাকে টিক মার্ক দিতে হবে। বোঝা গেল আপনাদের। তো আপনারা কিন্তু আপনাদের যে সমস্ত ডকুমেন্টস এখানে লাগবে দেখুন ডকুমেন্টস গুলো লিখে দিন। দেখুন অনুগ্রহ করে টিক মার্ক দিবেন, অর্থাৎ কিন্তু টিক মার্ক দিবেন। আপনাদের পরীক্ষার সময় এডমিট থাকে এডমিট কিন্তু এখানে দিতে হবে, টিক মার্ক ল্যান্ডমার্ক দিতে হবে। তো আপনার যদি শিক্ষাগত মাধ্যমিক পাশে কোনো সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু এই মাধ্যমিক পাস সার্টিফিকেট কিন্তু দিতে হবে। তো আপনার কিন্তু ভোটার কার্ড দিতে হবে, ব্যাংকের বইয়ের প্রথম ছবি দিতে হবে, অর্থাৎ কিন্তু আপনার যদি এসটি এসসি বা জেনারেল ক্যাটাগরি কোনো প্রমাণ থাকে তাহলে কিন্তু এখানে দিতে হবে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু এই আর কিন্তু 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি কিন্তু আপনাদের 200 ক্যাম্পে কিন্তু এই প্রকল্পে কিন্তু আবেদন করতে পারবেন। তো যারা আবেদন করেননি তারা কিন্তু অবশ্যই এই ফর্ম ফিল আপ করে দেখে নেবেন একদম সঠিকভাবে। আশা করা বোঝা গেল। আর ফর্মটা কিভাবে ডাউনলোড করবেন আমি কিন্তু আমার লিঙ্কসই কিন্তু আমি দিয়ে রেখেছি। তো আপনারা কিন্তু সবাই দেখেন এখানে তারিখ বা সিগনেচার এখানে দিতে হবে। আর 200 ক্যাম্পে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার এখন আছে, দেখুন রেজিস্ট্রেশন নাম্বারে কিন্তু ওরা কিন্তু এই রেজিস্ট্রেশন নাম্বার আপনাদেরকে দিয়ে দিবে। তারপর কিন্তু আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। বোঝা গেল। তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল রাখবেন।